জিআর 491/2024 নং মামলায় অত্র মামলার 179 নম্বর আসামি লিপিকান ভরসাকে তার ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে অদ্যই আজকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালি মেট্রো রংপুরে হাজির করা হয়। আমরা আসামি পক্ষে তার জামিনের দরখাস্ত দাখিল অন্তে জামিন শুনানি করেছি। আমরা বলেছি তাকে পারিবারিক এবং সামাজিকভাবে হয়রানি এবং জব্দ করার হীন উদ্দেশ্যে এবং কতিপয় ব্যক্তিগত উদ্দেশ্য চরিত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অত্র মামলা আনয়ন করেছে এবং অত্র মামলায় তাকে 179 নম্বর ভুক্ত আসামি করা হয়েছে। এখানে আমরা এজাহারের বর্ণনায় দেখেছি অত্র আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। আসামির বিরুদ্ধে জাস্ট শুধু আসামির নাম ছাড়া অন্য কিছু এজাহারে বর্ণনা করা হয় নাই। কাজেই আমরা আদালতের কাছে বলেছিলাম যে আমাদের এই আসামিকে বিনা অপরাধে জেল হাজতে রাখা আইন বিরোধী হবে এবং আসামির প্রতি অন্যায় হবে। কাজেই বিজ্ঞ আদালত যে আমরা যে সাবমিশন রাখছি সেই সাবমিশনের শুনানি অন্তে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সম্প্রতি সময়ে আপনারা একটি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন যে এই লিপিকান ভরসাকে কেন্দ্র করে একটি চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং এই চাঁদাবাজির ঘটনার মধ্যে দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তাকে পারিবারিক এবং সামাজিকভাবে এবং ব্যবসায়িকভাবে হয়রানি জব্দ এবং ক্ষতিগ্রস্ত করার জন্যই তার বিরুদ্ধে এই মামলা আনয়ন করা হয়েছে। আপনার নাম পরিচয়? আমি অ্যাডভোকেট রাতুজ্জামান রাতুল, আমি রংপুর কোর্টেই প্র্যাকটিস করছি। রাষ্ট্রপক্ষ জামিনে আপত্তি দিয়েছে না, রাষ্ট্রপক্ষ রিমান্ড চায়নি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।